প্রতীক বরাদ্দের প্রথম দিনে পাল্টাপাল্টি অভিযোগ করছেন ভিপি নূর ও হাসান মামুন। ডাকসুর সাবেক ভিপি ও পটুয়াখালী ৩ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক নূর অভিযোগ করে বলছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন করার উদ্দেশ্যে নয়, বরং নির্বাচন বানচাল করতে মাঠে নেমেছেন। নূর আরও বলেন, তিনি নির্বাচনী পরিবেশ ঘোলাটে করার জন্য এসেছেন, যে কারণে নানানভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছেন। এছাড়া মিথ্যা বিভ্রান্তিমূলক প্রোপাগান্ডা ছড়াচ্ছেন এবং অনলাইনে বক্তব্য দিচ্ছেন। একজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, কিন্তু তার যে আচরণ কথাবার্তা সেটি দেখলে পরিষ্কার যে তিনি মূলত নির্বাচন করতে আসেন নাই, তিনি নির্বাচন বানচাল করার জন্য বা নির্বাচনী পরিবেশ ঘোলাটে করার জন্য এলাকায় আসছেন, যার ফলে নানান ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছেন, মিথ্যা বিভ্রান্তিমূলক প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, অনলাইনে বক্তব্য দিচ্ছেন। আজকেও আমি জেলা প্রশাসকের কাছেও সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি যে একজন প্রার্থী হিসেবে এই ধরনের চরিত্রহনন মানহানিকর বক্তব্য দিতে পারে না, এই বিষয়গুলো যেন জেলা প্রশাসকও ব্যবস্থা নেয়। এদিকে ভিপি নূরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুন। তিনি বলছেন, আগেই জিতে গিয়েছি অথবা কেউ দায়িত্ব নিয়েছে, এ ধরনের কথা বলছেন তারই প্রতিদ্বন্দ্বী প্রার্থী। এছাড়া তিনি আরও অভিযোগ করছেন, আগেই ফলাফল নির্ধারিত হয়ে গিয়েছে, এই ধরনের বক্তব্য দিয়ে ভোট কেন্দ্রে আসতে ভোটারদের বাধা দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে বিভিন্নভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে ওখানে আগেই জিতে গেছি, অমুকে আমার দায়িত্ব নিয়েছেন, এই ধরনের অবান্তর কথাবার্তা বলে আপনার ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে বাধা দেওয়া হচ্ছে পরস্পর। আপনি যদি একটি নির্বাচনের ফলাফল যদি আগেই বলে যে নির্ধারিত হয়ে গেছে বা অমুক আমাকে জিতানোর দায়িত্ব নিয়েছেন, এই ধরনের কথাবার্তা বলে মূলত ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে বাধা দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পটুয়াখালী ৩ আসন অন্যতম আলোচিত ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। জোট রাজনীতি, দলীয় বিভাজন, বিদ্রোহী প্রার্থী ও স্থানীয় রাজনৈতিক সমীকরণ মিলিয়ে এই আসনে ভোটের লড়াই এখন স্পষ্টভাবে ত্রিমুখী। এই আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূর ট্রাক প্রতীক, জামাত সমর্থিত 10 দলীয় জোটের মোহাম্মদ শাহ আলম দাড়িপাল্লা এবং স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। জানা যায়, প্রতীকের ভিত্তিতে 3 প্রার্থী নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে মরিয়া হয়ে প্রচারণায় নেমেছেন। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।